আজকে আমরা শিখব মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড কি, কিভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, মিউচুয়াল ফান্ডের ধরন কি কি, কত টাকা থেকে মিউচুয়াল ফান্ড শুরু করা যায়, কত রিটার্ন আসতে পারে মিউচুয়াল ফান্ডে, এবং রিটার্ন বাড়ানোর জন্য সবথেকে বড় একটা ব্যাপার যেটা রিটার্ন বাড়ানোর জন্য আমরা কি করব। তো আজকের এই ভিডিওটা একদম সম্পূর্ণ বাংলা ভাষায়, সহজ বাংলা ভাষায় মিউচুয়াল ফান্ড শিখুন। মিউচুয়াল ফান্ড কী আছে না আছে সমস্ত কিছু একদম এ টু জেড ডিসকাস করবো এখানে। তো ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে, ঠিক আছে? তো একটু ধৈর্য ধরে দেখবেন, বা যদি মনে করেন যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে ওয়াচ লিস্টে রেখে দিতে পারেন, পরে দেখে নিতে পারেন, ঠিক আছে? তো আজকে আমরা দেখব মিউচুয়াল ফান্ড কী। মিউচুয়াল ফান্ড কি আমরা জানবো সেটা। মিউচুয়াল ফান্ড হলো এমন একটি বিনিয়োগ মাধ্যম যেখানে অনেক বিনিয়োগকারী টাকা একত্রিত করে একটি তহবিল তৈরি করা হয়। এই তহবিলটি পরিচালনা করেন একজন পেশাদার ফান্ড ম্যানেজার, যিনি সেই টাকা বিভিন্ন শেয়ার, বন্ড বা অন্যান্য সিকিউরিটিজে বিনিয়োগ করেন। সহজ ভাষায় মিউচুয়াল ফান্ড মানে আপনার টাকা একজন অভিজ্ঞ বিশেষজ্ঞের হাতে তুলে দেওয়া, এবং যিনি সেই টাকাটা বাজার বিশ্লেষণ করে বিনিয়োগ করেন। এতে আপনি ঝুঁকিও কমান, প্লাস হচ্ছে আপনার সময়টাও কমবে। তো আমরা একটু দেখে নেব অ্যাকচুয়াল জিনিসটা কি। মিউচুয়াল ফান্ড যে আমরা যে বলছি, মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়াল জিনিসটা কি। ধরুন এ, বি, সি, ডি, ই, এ, ঠিক আছে? তো ধরুন এই ছজন হচ্ছে এক একজন মিউচুয়াল ফান্ড ইনভেস্টার। আমি হতে পারি, আপনি হতে পারেন, এরকমভাবে একজন দুজন করে দেওয়া আছে। এখানে কি হচ্ছে, এ যেখানে টাকা দিচ্ছে এটা একটা ধরুন ফান্ড, এটা একটা ফান্ড। এ টাকা দিল, বি টাকা দিল, সি টাকা দিল, ডি টাকা দিল, ই টাকা দিল, এফ টাকা দিল, ঠিক আছে? তো সবার টাকাটা এক জায়গায় একত্রিত হয়ে গেল। তো এই টাকাটা এইবারে কি হবে, এই টাকাটা একটা যে কোনো একটা স্কিমের নামে, যেমন বলুন স্মল ক্যাপ বলুন, বা মিড ক্যাপ বলুন, লার্জ ক্যাপ বলুন, এগুলো আমি পরে আসছি এই বিষয়টা নিয়ে। তো এরকম এটা এই ফান্ডটাকে নিয়ে এবার কে ফান্ডটাকে ম্যানেজ করে, একজন পেশাদার ফান্ড ম্যানেজার। প্রতিটা এএমসি, এএমসি মানে কি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, প্রতিটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ফান্ড ম্যানেজার থাকে। যেমন আমরা জানি এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক, ঠিক আছে? তো এরকম প্রচুর এএমসি আছে যাদের এক একটা করে ফান্ড ম্যানেজার, যাদের টিম থাকে। তো তারা এই টাকাগুলোকে ম্যানেজ করে। কেন ম্যানেজ করে তারও একটা কারণ আছে, সেটা হলো ধরুন অনেকে অনেকে চায় আমি শেয়ার বাজারে ইনভেস্ট করব। ভালো করে শুনবেন, অনেকে চায় যে আমি শেয়ার বাজারে ইনভেস্ট করব, কিন্তু শেয়ার বাজারে ইনভেস্ট করতে গেলে তার জন্য দক্ষতা দরকার, এবং তার জন্য স্টক সম্বন্ধে আইডিয়া দরকার। কিসে ইনভেস্ট করলে আপনার লস হবে না, কিসে ইনভেস্ট করলে আপনার লাভ হবে, সেটা আপনার জানা দরকার। তো এই জিনিসটা অনেকে যারা জানেন না, তো তারা শেয়ার বাজার থেকে ইনকামও করতে পারবেন না। তো তার বিকল্প হচ্ছে মিউচুয়াল ফান্ড। যে আপনি জানেন না ঠিক আছে, কিন্তু এএমসি যে আছে সেই এএমসি আপনাকে আপনার আপনার টাকা এএমসি ইনভেস্ট করবে, ঠিক আছে? এবং সেখানে কোনো ঝুঁকি অনেকটা কমে যায় শেয়ার বাজারের থেকে, প্লাস হচ্ছে আমাদের সময়টাও অনেকটা বাঁচে। এটাই হচ্ছে ব্যাপার। তো এই ফান্ড ম্যানেজাররা আমাদের টাকাটা, যেমন আমি এখানে বললাম, আপনার টাকা একজন অভিজ্ঞ বিশেষজ্ঞদের হাতে তুলে দেওয়া হয়, যিনি সেটা বাজার বিশ্লেষণ করে, মানে সমস্ত কিছু দিক নির্দেশন, মানে সব কিছু ভেবে চিনতে, মানে অ্যানালাইজ করে তারপরে কিন্তু বাজারে সেই টাকাটা ইনভেস্ট করে। সেটা কিসের মাধ্যমে করেন? শেয়ারের মাধ্যমে, বন্ডের মাধ্যমে, ঠিক আছে? তো এটাই হলো মিউচুয়াল ফান্ডের মেন ফান্ডা। এইবার হচ্ছে মিউচুয়াল ফান্ডে কিভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন, সেটা হচ্ছে একটা প্রশ্ন।
এবার আমরা দেখে নেব মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ কিভাবে করব। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার পদ্ধতিও খুব সহজ। এখানে আপনাকে প্যান কার্ড এবং কেওয়াইসি মানে আপনার হচ্ছে নো ইওর কাস্টমার, কেওয়াইসিটা আপনার ম্যান্ডেটরি। সবসময় মনে রাখবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার সময় নিজের আধার কার্ড এবং প্যান কার্ড এই দুটোতে যেন কোনো রকম ভুল না থাকে, সব কিছু যেন ম্যাচিং থাকে, এবং আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা থাকবে সেটার সাথে যেন আপনার প্যান কার্ডের যেন ম্যাচিং থাকে। প্যান কার্ড ধরুন প্যান কার্ডে কারোর নাম ABCD আছে আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে ABC রয়েছে, তো নাম স্পেলিং মিস্টেক হলে চলবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এটা আপনাকে কেওয়াইসি করার জন্য আপনাকে সাহায্য করবে। তো প্যান কার্ডটা মাস্ট। তারপর কি হবে, 2 নম্বর হচ্ছে আপনি চাইলে এটি সরাসরি AMCর মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। AMC কারা, একটু আগে আমি বললাম। AMC হচ্ছে সমস্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, লাইক আপনার হচ্ছে HDFC ব্যাংক হতে পারে, স্টেট ব্যাংক হতে পারে, ICICI ব্যাংক হতে পারে, আপনার কোটাক মাহিন্দ্রা হতে পারে, ঠিক আছে, আর আপনার মীরা অ্যাসেট হতে পারে। বিভিন্ন রকম কোম্পানি আছে যারা হচ্ছে AMC নামে পরিচিত। এর মাধ্যমে বা আপনি এখন অনলাইনে অনেক অ্যাপও আছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো, ধরুন আপনার স্টেট ব্যাংকে, আমি কোনো ব্যাংককে এখানে কিন্তু প্রমোট করছি না, এটা আগে থেকে বুঝে নেবেন। ধরুন আপনার কোনো স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি স্টেট ব্যাংকে যাবেন, স্টেট ব্যাংকে গিয়েও বলবেন যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, ওরাই আপনাকে সমস্ত পদ্ধতি আপনাকে বলে দেবে। তো আপনার যে ব্যাংকেই আপনার অ্যাকাউন্ট থাকুক, আপনি সেই ব্যাংকে গিয়ে বলবেন যে আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব, ওরাই আপনাকে হেল্প করবে, ঠিক আছে। তো এটা গেল। এইবার কি হবে, তারপরে আপনি কিভাবে ইনভেস্ট করবেন। আপনি চাইলে লামসাম ইনভেস্টমেন্ট করতে পারেন। লামসাম মানে কি, লামসাম মানে হচ্ছে ওয়ান টাইম, মানে একটা টাইম আপনি একটা টাকা দিয়ে দিলেন, সেটা চলতে থাকলো বছরের পর বছর, বছরের পর বছর ইনভেস্টমেন্ট হতে থাকলো, তার ইন্টারেস্ট জমা হতে থাকলো। আর একটা জিনিস হয়, সেটা হচ্ছে SIP। SIPর মাধ্যমে ধাপে ধাপে বিনিয়োগ করতে পারেন। SIPটা, এই SIP আর লামসামটা নিয়ে আলাদা একটা ভিডিও পরে আনবো। তো SIPতে ইনভেস্টমেন্ট করার মানে কি, SIP আপনার হচ্ছে প্রতি মাসে মাসে একটা রেকারিং সিস্টেম, যেমন আপনারা ব্যাংকে রেকারিং করেন না, রেকারিং ডিপোজিট, তো রেকারিং ডিপোজিটের মতো হচ্ছে SIP। 4 নম্বর হচ্ছে কি, আপনার লক্ষ্য অনুযায়ী ফান্ড নির্বাচন করুন, যেমন দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী এবং ট্যাক্স সেভিংস ফান্ড। এবার আমরা জানবো মিউচুয়াল ফান্ডের ধরন। মিউচুয়াল ফান্ড বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন আপনার হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেপ্থ মিউচুয়াল ফান্ড এবং হাইব্রিড মিউচুয়াল ফান্ড। তো ইকুইটি মিউচুয়াল ফান্ডটা কি, ইকুইটি মিউচুয়াল ফান্ডটা এটা মূলত শেয়ার বাজার বিনিয়োগ করে, উচ্চ মানে ঝুঁকি আছে এতে, মানে ঝুঁকি আছে, ভালো রকম ঝুঁকি আছে, কিন্তু এর সম্ভাব্য রিটার্নও সব থেকে বেশি। তবে একটা কথা বারবার বলি, যদি আপনি দীর্ঘমেয়াদিতে যান, দীর্ঘমেয়াদ মানে হচ্ছে 12 বছর, 15 বছর, 20 বছর যান, তাহলে এটা রিস্ক ফ্রি থাকে, মানে ঝুঁকি থাকে না বলতে গেলেই চলে। ডেপ্ট মিউচুয়াল ফান্ডটা কি, ডেপ্ট মিউচুয়াল ফান্ড হলো সরকারি বন্ড বা কর্পোরেট বন্ডে বিনিয়োগ করা, এতে ঝুঁকি কম আছে এবং আপনার ইকুইটি মিউচুয়াল ফান্ডের তুলনায় রিটার্ন একটু কম দেয়, স্থিতিশীল রিটার্ন যেটা বলতে পারেন। তারপরে হচ্ছে আপনার হাইব্রিড ফান্ড, এটি শেয়ার ও বন্ড দুটোই মানে মিক্সড, দুটোই মিলিয়ে বিনিয়োগ করা হয়, এটা মাঝারি ঝুঁকির জন্য ভালো। তারপরে হচ্ছে আপনার ELS ফান্ড, যেটাকে আমরা বলি ইকুইটি লিঙ্ক সেভিং স্কিম। এটি একটি ট্যাক্স সেভিং মিউচুয়াল ফান্ড, যেখানে 3 বছরের কিন্তু লক ইন পিরিয়ড থাকে। এমনি নর্মালি আপনার হচ্ছে এই হাইব্রিড ফান্ড বলুন, ডেপ্ট ফান্ড বলুন, ইকুইটি ফান্ড বলুন, এখানে কোনো লক ইন পিরিয়ড কিন্তু থাকে না। তো একমাত্র ELSS ফান্ডই আছে একমাত্র, যেখানে হচ্ছে আপনার 3 বছরের লক ইন পিরিয়ড থাকে এবং ধারা 80C অধীনে কর ছাড় পাওয়া যায়। এবার আমরা আসি কত টাকা থেকে আপনি শুরু করবেন, কত টাকা শুরু করা যায়। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনার লাখ টাকার দরকার নেই, আপনি চাইলে আপনি 500 টাকা থেকেও শুরু করতে পারেন। সেটা কিভাবে করবেন, আপনি 500 টাকা দিয়ে মাসে মাসে আপনি SIPর মাধ্যমে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। কিছু ফান্ডে আবার 100 টাকা থেকেও SIP শুরু হয়। হ্যাঁ, কিছু কিছু ফান্ড আছে যেগুলো আপনার মান্থলি 100 টাকা করেও নেয়,
একশো টাকা করে নিয়ে এসআইপি শুরু করা যায়। আপনি এককালীন যদি বিনিয়োগ করতে চান, যেটাকে আমরা লামসাম বলি, আপনি 1,000 টাকা থেকে আপনি 10 লাখ 20 লাখ যা বলবেন আপনি যত ইচ্ছা আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন। তাই টাকা কম থাকলেও শুরু করা যায়। মূল বিষয়টা হলো নিয়মিত বিনিয়োগ করতে থাকা। ঠিক আছে, মেন হচ্ছে আপনাকে বিনিয়োগ থাকতে হবে। আপনি এসআইপি করলেন, এসআইপি করে 1 মাস 2 মাস চালালেন, 6 মাস চালালেন, 1 বছর চালালেন, তারপরে স্টপ করে দিলেন, তাহলে কিন্তু আপনার কোনো বেনিফিট নেই, এটুকু বারবার বলছি। আচ্ছা, কত টাকা রিটার্ন আসতে পারে সেটা দেখে নিন। মিউচুয়াল ফান্ডের রিটার্ন নির্ভর করে আপনি কোন ফান্ডে বিনিয়োগ করছেন তার উপর। চলুন একটা ধারণা নিই। যেমন হচ্ছে ধরুন ইকুইটি মিউচুয়াল ফান্ড। ইকুইটি মিউচুয়াল ফান্ডে এটা লং টার্মে গড়ে 10 থেকে 15% বার্ষিক রিটার্ন দিতে পারে। বুঝতে পারছেন কত রিটার্ন পাচ্ছেন? ডেপ ফান্ডে এটা হচ্ছে কম ঝুঁকির ফান্ড, এখানে রিটার্ন সাধারণত 5% to 8%। উপযুক্ত যারা চাইছেন একটু নিরাপদ বিনিয়োগ, মানে যারা চাইছেন যে আমাদের ফান্ডটা একদম সিকিউর থাকুক, আমরা কোনো দিকে দেখবো না, আমরা ইনভেস্টমেন্ট করে বসে থাকলাম, আমাদের যা আসে সেটাই ভালো, ব্যাংক এফডির থেকে তো ভালো, তো সেটাই হচ্ছে কথা। তো সেক্ষেত্রে আপনি ডেপ ফান্ড আপনি চুজ করতে পারেন। তারপর হচ্ছে আপনার হাইব্রিড ফান্ড, এটা ইকুইটি এবং ডেপ দুটো মিলিয়ে গড়ে 8 থেকে 10% মোটামুটি ধরে চলুন রিটার্ন পাবে। এইবারে হচ্ছে সব থেকে বড় কথা, আমরা রিটার্ন বাড়াতে কি করব। রিটার্ন বাড়াতে আপনার কিছু কৌশল জানা দরকার। যেমন হচ্ছে দীর্ঘমেয়াদী থাকুন, কমপক্ষে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে মিনিমাম 5 থেকে 7 বছর আপনাকে থাকতেই হবে কন্টিনিউ। তাতে আপনার রিটার্নও বেশি আসবে, প্লাস হচ্ছে আপনার ঝুঁকিও থাকবে। তারপর হচ্ছে আপনি এসআইপি চালিয়ে যান। বাজার যদি নেমেও যায়, শেয়ার মার্কেট অনেকে বলে না, মানে এটা অ্যাকচুয়ালি বিগিনারদের জন্য তো বলছি, যারা জানেন না শেয়ার মার্কেট নিয়ে, অনেকে বলে দেখবেন শেয়ার মার্কেট পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে, এইবার সব টাকা লস। তো সেই শেয়ার মার্কেট যখন পড়বে তখনও মানে তার জন্য একদম এসআইপি হচ্ছে একদম মোক্ষম অস্ত্র। ঠিক আছে, বাজার যত পড়বে তত আপনার লাভ। মোটামুটি আপনি ধরে রাখুন, আপনি আজকে একটা এসআইপি শুরু করলেন, টানা গড়ে 5 বছর, মানে মার্কেট পড়েই যাচ্ছে, মার্কেট আর উঠছে না, বা উঠছে নামছে কিন্তু পড়তে থাকছে, সেটা জানবেন আপনার জন্য একদম হচ্ছে মোক্ষম জিনিস, মানে খুব ভালো জিনিস। কারণ এই ডিটেলিং ভিডিও এসআইপি জিনিসটা কি অ্যাকচুয়ালি, আর মার্কেট পড়লে কেন লাভ, এই জিনিসটা নিয়ে পরে আমি ভিডিও একটা দেবো আলাদা করে। তারপর হচ্ছে ডিভার্সিফাই করুন, শুধু একটা ফান্ডে নয়। আপনার কাছে ধরুন আপনি 5,000 টাকার এসআইপি করবেন, পাঁচটা বা দুটো তিনটে ফান্ডে ভাগ ভাগ করে দিতে হবে। একটাই ফান্ডে মানে মানে সেই আছে না একটা কথা, যে 100টা ডিম আমি একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম, তো ঝুড়িটা যদি পড়ে যায় তো আমার 100টা ডিমই কিন্তু ফেটে যাবে। তো তার জন্য আমার কি করতে হবে, ঝুড়ি আলাদা আলাদা করতে হবে এবং সেই 100টা ডিমকে ভাগ ভাগ করে রাখতে হবে। তো সেম জিনিস সেটাকে বলে ডিভার্সিফাই। তারপর হচ্ছে ফান্ড নির্বাচন করার সময় ফান্ড পারফরমেন্স এবং রেটিং সবসময় দেখতে হবে, যে সেই ফান্ডের কি পারফরমেন্স আছে এবং কি রেটিং আছে। সব থেকে ভালো হয় আপনি কোনো যদি একটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার এর কাছ থেকে যদি গাইডেন্স নেন, কোনো অ্যাডভাইজারের কাছ থেকে যদি গাইডেন্স নেন, সব থেকে এটা আপনার জন্য বেটার হবে। তো বিনিয়োগের শুরুটা ছোট হলেও যদি আপনি নিয়মিত ও ধৈর্য ধরে বিনিয়োগ করতে থাকেন, তাহলে মিউচুয়াল ফান্ড থেকে আপনি একটা ভালো রকম টাকা আপনি মানে কর্পাস তৈরি করতে পারবেন। তো চলুন আমরা একটা জিনিস এখানে দেখব, যে মিউচুয়াল ফান্ড থেকে অ্যাকচুয়ালি আমি মাসে দেখাবো যে 1,000 টাকা করে যদি আপনি মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে যদি ইনভেস্ট করেন, আপনি 10 থেকে 15 বছর পর বা 20 বছর পর 30 বছর পর কত টাকা রিটার্ন পাবেন সেটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে চলে এলাম আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা এখান থেকে মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটর বের করে নেব। দেখুন
মান্থলি ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, আমি এখানে মান্থলি ইনভেস্টমেন্ট কত দেব, 1000, 1000 দিলাম। কত বছরের জন্য দেব, চলুন প্রথমে 5 বছর দিয়েই দেখাই, বা হ্যাঁ ঠিক আছে 5 বছর দিয়ে আমি দেখাই। 5 বছর ইনভেস্টমেন্ট পিরিয়ড কত হলো, 5 বছর। এক্সপেক্টেড রিটার্ন কি বলি আমরা, 12% মিনিমাম, মিনিমাম 12%-এর নিচে আপনি পাবেন না। তো 12% যদি আমরা যদি দিই, অ্যানুয়ালাইজ 12% যদি দিই, এর থেকে বেশি পাওয়া যায়, কিন্তু মানে 12%টা আপনার হচ্ছে সব থেকে লো। তো এটা আমরা যদি ক্যালকুলেট করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনি ইনভেস্ট করবেন 60,000 টাকা, এখানে কি দেখাচ্ছে 21,000 টাকা আপনার মানে প্রফিট দেখাচ্ছে। ফাইনাল ভ্যালু আপনার 81,000। এইবারে মজাটা দেখুন, এই জায়গাটা খেয়াল করুন, এটা 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর, 30 বছর। মিউচুয়াল ফান্ডে কিন্তু সবসময় একটা জিনিস মনে রাখবেন, মিউচুয়াল ফান্ডে কিন্তু 6 বছরে টাকা ডবল হয়, তবে সেটা প্রথম 6 বছরের না। আপনাকে 10 থেকে 12 বছর আপনাকে ওয়েট করতে হবে, ঠিক আছে। এইবারে আপনি তারপর থেকে প্রতি 6 বছর অন্তর আপনার টাকা যা জমবে তার ডবল হতে থাকবে। এটা একটা ভিডিও আমি নেব, রুল অফ 72, রুল অফ 72 হিসাবে এটা হয়, 6 বছরে ডবল হয়। যেমন ব্যাংক যদি ব্যাংকে আপনি যদি যান, ব্যাংক এফডিতে আপনার 9 বছরে ডবল হয়, সেখানে মিউচুয়াল ফান্ডে আপনার 6 বছরে ডবল হবে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 5 বছরে যদি আমরা 12% করে আমরা রিটার্ন ধরি, আমরা রিটার্ন পাচ্ছি কত, 81,000 টাকা। যদি এটা সেম জিনিস যদি আমরা এটা 15% রিটার্ন পাই, তাহলে 87,000। 20% পাওয়া যায় না, ওটা বেকার বলে লাভ নেই, 20% অত পাওয়া যায় না। 10 বছর যদি করেন, এখানে এখানে ভ্যালুটা দেখবেন, 10 বছরে যদি করেন আপনি, সেটাকে আপনার হয়ে যাচ্ছে, আপনার ইনভেস্টমেন্ট কত হচ্ছে, 1,20,000 টাকা, তাই তো। 1 বছরে যদি 60,000 টাকা আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার মোটামুটি 10 বছরে আপনার হচ্ছে 1,20,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, আর পাচ্ছেন কত, 2,24,000 টাকা, মানে আপনার 1,00,000 টাকা প্রফিট। এটা যদি আমি 15% হিসাবে যাই, তাহলে 2,63,000 টাকা, মানে আপনার টাকা ডবল হয়ে যাচ্ছে। 15% হিসাবে 10 বছরে ডবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। 15 বছরে যদি আমি যাই, তাহলে 12% করেই যদি আমি হিসাব করি, 12% করে যদি আমি ধরি, 4,75,000 টাকা। আপনি দিচ্ছেন কত, বছরে 60,000 টাকা, সরি ভুল বললাম, 5 বছরে 60,000 টাকা, তাহলে আপনার হবে কত, 318, 1,80,000 টাকা। 1,80,000 টাকা দিয়ে আপনি পাচ্ছেন কত, 6,16,000 টাকা। এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ডের মজা এবং কম্পাউন্ডিং এর মজা, ঠিক আছে। ওটা যদি আপনি আবার যদি 20 বছরে চলে যান, সেক্ষেত্রে আপনার সেখানে সেটা হয়ে যাবে 9,19,000 টাকা। আপনার ইনভেস্টমেন্ট কত, 2,40,000 টাকা। মাত্র 2,40,000 টাকা আপনি ইনভেস্টমেন্ট করবেন, তাও 20 বছর ধরে, মাসে মাসে 1,000 টাকা করে দিয়ে। সেখানে আপনি 20 বছরে গিয়ে 9,19,000 টাকা পাবেন। বুঝতে পারছেন তাহলে মিউচুয়াল ফান্ডের কি মজা। এবার অনেকে বলতে পারেন যে মিউচুয়াল ফান্ড এটা কি চিট ফান্ড না কি, মিউচুয়াল ফান্ড চিট ফান্ড না। বারবার একটা জিনিস বলছি, অনেকের মধ্যে এই ভয়ভীতিটা আছে। অনেকে বলেন যে মিউচুয়াল ফান্ডও চিট ফান্ড হয়ে যেতে পারে। মিউচুয়াল ফান্ড চিট ফান্ড না। মিউচুয়াল ফান্ড আরবিআই এবং সেবি দ্বারা রেগুলেটেড, ঠিক আছে। আরবিআই মানে হচ্ছে আমাদের ইন্ডিয়ান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো মিউচুয়াল ফান্ড চিট ফান্ড না, এটুকু আপনাদেরকে বলতে পারি। আপনি চাইলে আপনার লোকাল যে আপনার কাছাকাছি কোনো ব্যাংক আছে, যেখানে আপনার ব্যাংকে বই করা আছে, ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে, সেই ব্যাংকে গিয়েও আপনি জিজ্ঞেস করতে পারেন যে মিউচুয়াল ফান্ড জিনিসটা কি, আমি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করব। আপনি একটু শুনে বুঝে তারপরে ইনভেস্টমেন্ট করবেন, ঠিক আছে। তো আশা করছি আজকে এই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি মিউচুয়াল ফান্ডটা কি। যদি কারোর যদি বুঝতে অসুবিধা হয় বা কিছু, আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমাদের নিচে এখানে আমাদের লাইসেন্স নাম্বার দেওয়াও আছে। আপনারা যদি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান মিউচুয়াল ফান্ড করার জন্য, আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা এখানে লাইসেন্স নাম্বারটা দেখে নেবেন, আমাদের লাইসেন্স নাম্বার, ঠিক আছে, AMFI রেজিস্টার্ড।
তো চলুন, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন ভিডিওটা, এবং আমার চ্যানেলে নতুন যদি এসে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, এরকম আরও ইনফরমেটিভ ভিডিও ফিনান্সিয়াল সেক্টর, ফিনান্সিয়াল নিয়ে ভিডিও, মিউচুয়াল ফান্ড, এসআইপি, এইসব ভিডিও নিয়ে আমরা আসছি আবার পরের ভিডিওতে।